বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকর কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন থেকে বেরিয়ে সরাসরি বনানীতে যান তারেক রহমান। এই মুহূর্তে বনানীতে আছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি কথা বলছি তার সঙ্গে। নাবিল, সেখানকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। এরপরে তার আর কোনো কর্মসূচি আছে কিনা সে ব্যাপারেও জানাবেন। শেষ করে কিন্তু তিনি সরাসরি আরাফাত রহমান কোকর কবর জিয়ারত করতে বনানীর যে কবরস্থান সেখানে চলে আসছেন এবং কিছুক্ষণ আগে তিনি এখান থেকে কবর জিয়ারত শেষে বেরিয়েছেন। আমরা যেটি ধারণা করতে পারছি, যেটি আমরা ধারণা করছি, তিনি হয়তো এভার কেয়ারের দিকে এখান থেকে যাবেন। এছাড়া আপনি জানেন যে 2015 সালে আরাফাত রহমান কোকো তিনি কিন্তু মালয়েশিয়ার কুয়ালালামপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন এবং সেই সময় যুক্তরাজ্যে অবস্থান করার কারণে তারেক রহমান কিন্তু সে সময় বাংলাদেশে আসতে পারেনি। অর্থাৎ প্রিয় ছোট ভাইয়ের শেষবারের মতো প্রিয় ছোট ভাইকে দেখতে তিনি আসতে পারেননি। এবার বাংলাদেশে দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে আসার পর তিনি কিন্তু বনানীতে এসেছেন এবং সেখানে তিনি আমরা দেখেছি দোয়া করেছেন। প্রথমে আজকে তিনি হাজির কবরে গিয়েছিলেন, সেখান থেকে তিনি নির্বাচন কমিশনে যান এবং সেখানে তার যে ন্যাশনাল আইডি কার্ড সংক্রান্ত যে কাজগুলো ছিল সেটি তিনি সম্পন্ন করেন এবং তারপর তার আমরা যেটি জানতে পারছিলাম তার ধানমন্ডিতে যাওয়ার কথা ছিল, সেখানে তার জোবাইদুর রহমানের বাড়ি অর্থাৎ শ্বশুরবাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে না গিয়ে তিনি সরাসরি বনানীতে চলে আসেন। এখানে তিনি ছোট ভাই আরাফাত রহমান কোকর কবর জিয়ারত করেন। আমরা যেটি ধারণা করছি হয়তো নিরাপত্তাজনিত কারণে সেটি এই যে আজকের এই বনানী কবরস্থানে আসার যে পরিকল্পনাটি সেটি তিনি আগে থেকে আমাদেরকে গণমাধ্যমকে জানায়নি, হয়তো বা বিএনপির পক্ষ থেকে। তার যে গাড়িবহর সেটি ইতিমধ্যে বেরিয়ে গেছে বনানী কবরস্থান থেকে এবং আমরাও বনানী কবরস্থান থেকে সেই গাড়িবহরের সাথে আছি। আমরা এই মুহূর্তে বনানী যে মূল রাস্তা অর্থাৎ ময়মনসিংহ রোড সেই দিকে উঠেছি এবং এই গাড়িবহরটি সোজা এদিক থেকে মহাখালীর দিকে এগিয়ে যাচ্ছে। আমরা এর আগে দেখেছি যেদিন প্রথম তারেক জিয়া বাংলাদেশে অবতরণ করেন সেদিনও কিন্তু তিনি এভার কেয়ারে বেগম জিয়াকে দেখতে গিয়েছিলেন, সেখানে তিনি দীর্ঘক্ষণ অপেক্ষা করেন এবং আজকেও তার এভার কেয়ারে অসুস্থ মাকে দেখতে যাওয়ার কথা রয়েছে এমনটা আমরা জানতে পেরেছি। তিনি যখন যুক্তরাজ্যে ছিলেন সেখান থেকেও কিন্তু তিনি বেগম জিয়ার যে স্বাস্থ্যের যে আপডেট সেটি কিন্তু তিনি নিয়মিত রাখছিলেন এবং যে দিক নির্দেশনা আছে চিকিৎসা সংক্রান্ত সেটি তিনি তদারকি করছিলেন এবং বাংলাদেশে আসার পরেও আমরা দেখেছি তিনি কিন্তু এভার কেয়ারে গিয়েছিলেন এবং আজকের যে কর্মপরিকল্পনা ওনার আমরা আজকে যেটি দেখতে পেয়েছিলাম যে আগে থেকে কিন্তু বিএনপি পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদেরকে না করা হয়েছিল, তারা যেন রাস্তার পাশে দাঁড়িয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে গতি পথ তার যে যাত্রাপথ সেটি যাতে রুদ্ধ না করে, যাতে এই যে চলাচল সেটি যাতে আসলে বিলম্বিত না হয়। কিন্তু তারপরেও আমরা দেখেছি আবেগের বর্ষে অনেক বিএনপি নেতাকর্মী কিন্তু রাস্তার পাশে চলে এসেছিলেন এবং সেই কারণে কিছুটা ব্যাহত হলেও অন্য দুই দিনের সাথে আজকের তার যে যাত্রা সেটি যদি আমরা তুলনা করি তাহলে দেখা যাবে আজকে কিন্তু তিনি অত্যন্ত দ্রুততার সাথে আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছেন। এই ছিল আমার কাছে সবশেষ খবর। আমরা নিশ্চয়ই আপনাকে জানাবো পরবর্তী আপডেট। নাবিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।